হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি ছোটো মাছ আর মকা মাছ। আর এখানে এগুলোকে এখন ধুয়ে টুয়ে নেবো আর কি, মাথাটা ফেলে দেওয়া হবে। আর এদিকে পাবদা মাছ, আর এদিকে চিকেন তো থাকবেই, নাহলে তো হবে না খাওয়া। তো যাই হোক, এখন এই যে এগুলোর মধ্যে লবণ হলুদ মেখে আর সরষের তেল দিয়ে মেখে নেবো আর কি। আর এখানে একটা বেগুন আর একটা আলুটা না দিলেই ভালো হতো, তবু দিলাম আর কি। তো এখানে দেখো, পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরাটা দিয়েছিলাম, তো সেটা আমি দেখালাম। তো কালো জিরাটা আগে দিয়েছি, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। আর এখন দেবো বেগুন আর আলুটাকে দিয়ে দেবো এখন এই পেঁয়াজের মধ্যে। তো বেগুন আর আলুটাকে দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। মাছের সাথে দিলে না পরে এটা মজে না আর কি, মাছটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এই কারণে। তো আলুটা না দিলে ভালো হতো, বেগুন দিয়ে বানালে ভালো হতো। এইভাবে মাথাটাকে কেটে ফেলে দিয়ে তো মাছগুলোকে লবণ হলুদ মেখে নেওয়া হয়েছে। তো এখন দেখো, ওই ভাজাটাকে উঠিয়ে নিয়েছি, বেগুন আলু ভাজাটাকে। এখন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর টমেটো তো আর দিব না, টমেটো তো ওখানে দিয়ে দিয়েছি। আর এখন লবণ হলুদ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে আবার বেগুন আলুটাকে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। তো বেগুন আলুটাকে দিয়ে নিয়ে দেখো, এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে আবার মিশিয়ে নেব, নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা মাথা ফেলে দিয়েছি। এইভাবে মাছগুলো সব দিয়ে এখন বেগুন আলুর সাথে হালকা করে মিশিয়ে নেব। আর বাকিটুকু মাছটুকুন আছে, এটুকুন দিয়ে দেবো। সবটুকুন মাছ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন এই যে বেগুন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেবো। দেখো, ঢেকে দিয়েছিলাম। আজকে ধনেপাতা নেই, তাই ধনেপাতা দিলাম না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।